একটা ছেলে পেলে পাইনি, আমার মান সম্মান ভাইয়ের কাছে মিশে গেছে। এই এখানে বসে তুই কি করতেছিস? তুই তোর বাপের ভয় টাকাতে গেছিস? ভালো আছেন ভাই? সকালেই ভালো ছিলাম, জন্য ভালো থাকতে পারিনি, তুই আমারে ভালো হতে দিসনি। ভাই আমার বাপের এই শুক্রবারে ভয়টা ছিল, তাই হয় নাই। ভাই সামনে মাসে টাকা বাড়াবে, তারপরে হবে। আরাম করলে হয় না, দোকানের বাকি নাই আলকাতায় পাওয়া যায়। তাস খেলার বাকি মানুষ কোন হিসেবে দেবে? এই সুপ, এই বলে তুই কফির ভিতরে বীজ দিবার যাস? যা বাড়া, এখানেও টের পেয়ে গেছে। এই অলরেডি বটতলায় দুটো গাড়ি ঘুরে গেছে। এই আর একটা পিরায় হয়ে গেছে, তোরা গেলি হয়ে যায়। ভাই সকালে রোদ উঠি নেই তো, কফির বইতে যাবো, রোদ উঠুক তাই দেখায়ে যায়। ও রোদির ভিতর তোমার প্রোগ্রামে যাতে কষ্ট হয়ে যায়, রোদির ভিতর বীজ দিদি তোমার জানে ভালো থাকে। আমি এলাকার রানিং নেতা, আমার মান সম্মান তোরা কিছু রাখলি নে? তেলচুর নিতে যাবেন মান সম্মান তো দেখে আসেন ভাই, আপনার মান সম্মান কতটুকু আছে? 2-4-5 লাখের মতো নেতা আছে, আমার নেতারা তোর অপমান করিস। ও নেতা তো চরিত্রহীন নেতা, ও সেদিনকে পাশের বাড়ি ধরা খালো। তাহির, রাত্রি যে গরু চুরি করলি বিক্রি করতে যাবি না? ভাই রাস্তায় পুলিশ বসেছে, মাল তো মাঠ বরাবর আসতেছে, সন্ধ্যা লাগবে না। তা আপনার অনেক গেলে কোন সময় ছাড়বে নেন তার ঠিক নাই। তারপরেও রিজাউল, তোর একটা বার যাওয়া উচিত ছিল। 1 বছর পরে হোক 2 বছর পরে হোক তোকে খাওয়াবো একদিন। যে কত শেষরা তা তো আমরা জানি, আর মানুষে খাওয়াবা। রে তুই আমার নামে বদনাম ছড়ালি, সাহস তো কম না। ভাই ফোন দিচ্ছে আপনার। হ্যালো ভাই, 2 মিনিট, হাফ কুলা পার হয়ে গেছি। আমার গোডাউনে মাল এসেছে, তুই কুলা পার নিয়ে মালগুলো সরাই রাখিস। ঠিক আছে, চলে আসবি। এই ওঠ রে ওঠ, বয়েল মারি একটা মিটিং আছে, চল তোরা তাড়াতাড়ি। খেয়াল ভোট দিছি। তুই কখন বসলি আর কখন ভোট দিলি? এই তুই বাড়া করিস না তো, তুইও ভাই। আচ্ছা বল, গাড়িতে তেল নেই, 2 ডান মেরে তেল ভরে নিয়ে চলে যায়। আচ্ছা এই কালা স্যার তুই ওঠ। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। এই এদিকে আয়, শোন শোন ফোনটা তোর কাছে কি টাকা আছে? না। তাহলে ফোন তিরা কয় টাকা খাবি? ফোন দিয়ে দেবো। আমি পারি না, আর পারি না ভাই আমার ফোনও চলে গেছে। আমি কেন মরি না? তোর আমি নতুন একটা ফোন কিনে দেবানি। সকালে মিটিং আছে। আচ্ছা চল তাহলে সবাই আমরা যাই, আর মিটিং এ যাওয়ার পর নিজের ফোন নিজে একটা ধান্দা যাই করি কিনে দেবানি। এই ওঠ ওঠ। ভাই মেশিনে মাল আছে তো, জিনিস ভরা অত রাখান কাছে না থাকবে, মাথা মতো ঠিক থাকে না। মিরাজ, তোর কি খবর? কোনো মিটকুট হবে না, তোর সাথে আমি মিটকুট করতে আসিনি। আমার খুব রাগ হচ্ছে তোর উপর। রাত্রি আমি না ঘুমিয়ে জেগে আছি তোর জন্য সারা রাত। তুই আমারে মারছিস, আমার এটা বিশ্বাস হচ্ছে না। তুই এবার আল্লাহর কাছে দোয়া নিস কর। তুই থায়েক, আমি আছি, তুই মারামারি কর, আমি পলাচ্ছি। তুই দোয়া নিস কর, দোয়া নিস কর। আমি দৌড়ে মারলাম। এই গুলি নাই, আমি পারি না, আর পারি না। পিস্তল বাইরে করছিস, দাঁড়া। পিঠ বাইরে গেছে নাকি? কি কবা? ব্যাপারটা মিটিয়ে ফেললে ভালো হতো না? সেম কেস। আসলে তখন যাওয়া বাচ্চা হয়ে গেছে, ব্যাপারটা মিটিয়ে ফেললে ভালো হতো না? আজ 2 বছর যাবত আমার ছেলেটা জেলে, বিষয়টা মিটিয়ে ফেললে ভালো হতো না? আমি এই কাপড় চোপড় 2 বছর ধরে নেই, ও আসবে, ও রাত কাটবো, তারপরে আমি ঠিক হবো। তার আগে আমি সাকিব থামবো না।
আমি মনে করলাম আমার ছেলেটা জেলেতে বেরোলি আমি ছেলেটারে বিয়ে দেব। বিয়ে আমারও হয়নি, এই হাতের জন্য অনেক মেয়ে আমাকেও রিজেক্ট করে দিচ্ছে। তাহলে বাপু আমার ওই পাশে দুইহেন বই আছে, ওই দুইহেন বই লিখে দিবানি, ভালো ফসল চাষ হয়, তুমিও চাষ করে খাই না, আমার ছালটাও বাইরে এসে বিয়ে থা করুক। আমার তো বাম হাতে সমস্যা, এই হাতটায় যদি সমস্যা না হতো, এই হাতে একটু জোর বেশি ছিল বাম হাতে, এই হাতে সমস্যা না হলে একটা থাবর দিতাম, আপনার মাথা মতো একবারে ঘুরে এখানেই পড়ে যেত। আর আপনি আমার বাড়ির সামনে তো এক্ষুনি যান। তপন তারপরেও একটা বার ভাবে দেখ, তপন তোমার একটা হাত নেই, তোমার জন্য আর একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাবে, তুমি কি তা চাও? আমার হাতের সমস্যা, আমার হাত কি ঠিক হবে? আপনার ছেলেকে এরকম করে তারপরেই সব মীমাংসা করবো।